আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলো সর্বশ্রেষ্ঠ, কারণ হলো আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না, কিন্তু এই নবীওয়ালা কাজ তো করতে হবে। এই নবীওয়ালা কাজগুলা কারা করবে? এই নবীওয়ালা কাজগুলা তার উম্মতরা করবে। আর এই নবীওয়ালা কাজগুলা তার উম্মতেরা করার কারণে তার উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। যে কাজগুলা করতো নবী রাসূলগণ, কিন্তু নবী না থাকার কারণে এই কাজগুলো আজকে উম্মতরা করবে। এই জন্য সমস্ত নবী রাসূলগণ থেকে এই উম্মতকে শ্রেষ্ঠ বলা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ আর তো নবী আসবে না, আর তো নবী আসবে না, নবীর তো ধারাবাহিকতা শেষ হয়ে গেছে। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এটাই শেষ হয়ে গেছে। তিনি দুই আঙ্গুল দেখিয়ে বলেছেন যে এখন কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত অতি নিকটে চলে এসেছে, অল্প সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত হবে, কারণ আর নবী তো আসবে না। কিন্তু এই দাওয়াতের কাজ তো করতে হবে, এই মেহনতের কাজ তো করতে হবে। এই মেহনতের কাজ করবে উলামায়ে কেরাম, এবং এই মেহনতের কাজ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য তারা দামি। তাহলে আমরা দামি কিনা? কিন্তু আমরা তো মেহনতের কাজ ওরকম ভাবে করতেছি না। মেহনতের কাজ আমরা ওরকম ভাবে করতেছি না যেরকম ভাবে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আল্লাহর রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোরআন এবং হাদিস থেকে যা তোমার কাছে অবতীর্ণ হয়েছে তুমি এটার তাবলীগ করে দাও, তুমি এটা প্রচার করে দাও, সবার প্রত্যেকের নিকট এটা পৌঁছে দাও যে কোরআনের মধ্যে এটা বলা হয়েছে, হাদিসের মধ্যে এটা বলা হয়েছে। এটাই তোমার কি হয়ে যাবে? তাবলীগ হয়ে যাবে। এই কোরআন এবং হাদিস যদি থাকে, তাহলে এটা যারা মেনে চলবে তারা এরকম ভাবে ইমানদারের মধ্যে শ্রেষ্ঠ ইমানদার। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গ, আমরা আলোচনা থেকে কি বুঝতে পারলাম? আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। আর পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ এসেছেন, সমস্ত নবী থেকে আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী। আর এর প্রমাণ হলো মেরাজ। অন্য কোনো নবীকে তো আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ভালোবাসতেন, কারণ তিনি ছিল ইতিম। তিনি কি ছিলেন? ইতিম ছিলেন। জন্মের পরে তার পিতা মারা যায়, এরপরে কিছুদিন পরে তার মা মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মক্কার কাফেররা তাকে কষ্ট দিয়েছে, তাকে এরকম ভাবে তায়েফের ময়দানে পাথর নিক্ষেপ করে তাকে এরকম ভাবে অত্যাচার করা হয়েছে। এত কষ্টের মধ্যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এত মেহনত করেছে, এত কষ্ট করেছে, আজকে আমার হাবিবের সাথে একটু আমি মোলাকাত করব। সুবহানাল্লাহ। তিনি এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। তাকে জান্নাত দেখানো হয়েছে, তাকে জাহান্নাম দেখানো হয়েছে, সবকিছু তাকে দেখানো হয়েছে। কি অবস্থা, জান্নাতের অবস্থা কেমন, জাহান্নামের অবস্থা কেমন, এবং এরকম ভাবে কবরের মধ্যে কি অবস্থা হবে, এবং সেখান থেকে তিনি কি নিয়ে এসেছেন একটা বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সেখান থেকে তিনি যা নিয়ে এসেছেন সেটা হবে উম্মতের জন্য দৃষ্টান্ত। সেটা কি হবে? উম্মতের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত, নক্ষত্র। আর সেটা যদি মানুষ আঁকড়ে ধরতে পারে, ওই উম্মত কখনো পথভ্রষ্ট হবে না। কথা বলে ঠিক কিনা? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে গমন করার পর তাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, এবং ইমাম দাউদ শরীফের হাদিস, ইবনে তাইমিয়া সহ বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। এটা একটা সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে যে আদেশ করেছেন সেটা হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমার বান্দাদেরকে, উম্মতদেরকে বলে দিবে তারা যেন আমার সাথে কাউকে শরীক না করে, আমার সাথে কাউকে শরীক না করে। আর 2 নাম্বার যে বিষয়টা তুমি তোমার উম্মতদেরকে বলে দিবে সেটা হলো তারা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে। তো 5 ওয়াক্ত নামাজ তো প্রথমে দেওয়া হয় নাই, প্রথমে দেওয়া হয়েছিল 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল? 50 ওয়াক্ত নামাজ। তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আসতেছেন, ওই অবস্থার মধ্যে মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে,
আমার উম্মত ছিল বনি ইসরাইল, তারা এরকম ভাবে আমার ইবাদতগুলো সঠিকভাবে করতো না। তো সেই বনি ইসরাইলের জাতি তো তোমার উম্মতই, তারা কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে একটু কমিয়ে নিয়ে আসো, একটু কম করে নিয়ে আসো। 50 ওয়াক্ত নামাজ এই উম্মত পড়তে পারবে না। তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আবার আসলেন, মুসা আলাইহিস সালাম বলতেছে 5 ওয়াক্ত কমানো হয়েছে 45 ওয়াক্ত, এটাও পড়তে পারবে না, আর একটু কমিয়ে নিয়ে আসেন। কমাইতে কমাইতে প্রত্যেকবারই গিয়েছেন, কমাইতে কমাইতে শেষ পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। তো 5 ওয়াক্ত নামাজ যখন এরকম ভাবে নির্ধারণ করা হলো, মুসা আলাইহিস সালাম বলতেছে 5 ওয়াক্ত তো পড়তে পারবে না, আপনি আরেকটু কমিয়ে নিয়ে আসেন। কি করেন? আরেকটু। তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি যে আর কমাবো, আমার তো এখন লজ্জা হইতেছে, এতবার যাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত না পড়তে পারে, তাহলে এই উম্মত নিয়ে আমি কি করব? আমি কতবার গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইহসান করে ভালোবেসে কমিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ এখন দিয়েছেন, আমি আর যেতে পারবো না। এই উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছে যে মুহাম্মদ, তোমার অন্তরের খবর কিন্তু আমি জানি, তোমার ভিতরে কি চলতেছে এই অবস্থা কিন্তু আমি জানি। যাও, 5 ওয়াক্ত নামাজ তো আমি দিলাম, তোমার বান্দা যখন নামাজ আদায় করবে, এক ওয়াক্ত নামাজে আমি 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছে যে শুধু নামাজে নয়, অন্যান্য যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত তোমার বান্দা যখন করবে, তাকেও আমি এটাকে 10 বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে বান্দা একটা আমল করবে, আমি আমলটাকে 10 গুণ বাড়িয়ে দিব, 10 গুণ সওয়াব তার আমল নামার মধ্যে আমি আল্লাহ দান করে দেব। সুবহানাল্লাহ। বলতেছে বান্দা, তুমি যখন গুনাহ করো, আমি গুনাহটাকে লিখি না, এই গুনাহটাকে আমি বলি যে বান্দা গুনার নিয়ত করেছে, এখনো করে নাই, তুমি লেখো না, ফেরেশতা তুমি লেখো না। বান্দা যদি গুনাহ করে তখন লিখো। বলতেছে বান্দা যখন আমলের নিয়ত করে, আমি সাথে সাথে তার আমলের সওয়াব দিয়ে দিই। সুবহানাল্লাহ। কিন্তু গুনার সওয়াব কিন্তু আমি দেই না। আমি আল্লাহ দয়াবান, আমি আমার বান্দাকে আমি দয়া করি। বান্দা গুনার নিয়ত করেছে, সে গুনাহ থেকে ফিরেও আসতে পারে, সে গুনাহ থেকে পরহেজ করতে পারে, কিন্তু আমি আল্লাহ লিখি না। যখন বান্দা গুনাহ করে এরপরে লিখি, এরপরে আমি সুযোগ দেই, বান্দা তুমি শয়তানের দুকায় পড়ে গুনাহ করেছো, আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলতেছে বান্দা, আমি যে তোমাকে বানাইছি, এত সুন্দর করে বানাইছি, এত মেহনত করে আমি তোমাকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি আল্লাহ মানুষকে সবথেকে সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ মানুষকে সবথেকে সম্মানিত বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বান্দা তোমাকে আমি এত সম্মান করলাম, এত ইজ্জত দিলাম, এত এরকম ভাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। বান্দা তুমি যখন শয়তানের দুখায় পড়ে এরকম ভাবে অপরাধ করো, গুনাহ করো, তুমি আমার কাছে তওবা করো। বান্দা শয়তানকে তো আমি পাঠিয়েছি, শয়তানকে কে পাঠিয়েছি? শয়তানকে তো আমি পাঠাইছি তোমাকে ধোঁকা দেওয়ার জন্য। ফেরেশতারা যখন বলতেছিল যে মানুষ ইনসান তুমি বানাইও না, মানুষ তুমি বানাইও না, কারণ মানুষ দুনিয়ার মধ্যে সে ফিতনা ফাসাদ করবে, ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে, হাঙ্গামা দাঙ্গামা করবে, মানুষ তুমি বানাইও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে ফেরেশতারা, তোমরা তো ইবাদত করো, তোমরা তো কখনো গুনাহ করো না, আমি মানুষ বানাবো, মানুষের মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিব, গুনাহ করার ক্ষমতাও দিয়ে দিব, ইবাদত করার ক্ষমতা দিয়ে দিব, সমস্ত পিছুটান দিয়ে দিব। এরপরে বান্দা ওই পিছুটানগুলো মুছে ফেলে আমাকে বান্দা রব বলে স্বীকার করবে, আমাকে আল্লাহ বলে ডাকবে, আমার ইবাদত করবে, আমার কুদরতি পায়ে সিজদা করবে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলতেছে ফেরেশতারা তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে কি করে না? তাদের কোনো গুনাহ নাই। বলতেছে আমরা ইবাদত করি, আমাদের ইবাদত তোমার কাছে গ্রহণযোগ্য হয় না, তোমার কাছে ভালো লাগে না। আল্লাহ বলতেছে না, আমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবো, মানুষকে আমি এরকম ভাবে
সমস্যা দিব, তার চতুর্দিকে পিছুটান থাকবে, ফ্যামিলির পিছুটান থাকবে, সংসারের পিছুটান থাকবে, তার এরকমভাবে কামাই রুজির অবস্থার পিছুটান থাকবে, এরকম অবস্থা হবে, বান্দা পেরেশানি হয়ে যাবে। একটা অবস্থার মধ্যে, এত পিছুটানের মধ্যে বান্দা আমার কুদরতি পায়ে সেজদা করবে। সুবহানাল্লাহ। পিছুটান আছে না নাই? কার পিছুটান নাই? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছে যে ফেরেশতাদের কোনো পিছুটান নাই, তাদের সংসার নাই, তাদের এরকম ভাবে কোনো অবস্থা নাই, কিন্তু আল্লাহ যে মানুষ বানাইছে তার অনেক পিছুটান রয়েছে। আমি কিভাবে ইবাদত করব, আমি কিভাবে নামাজ পড়ব, আমার তো এই সমস্যা। বলতেছে বান্দা তোমাকে এই সমস্যার মধ্যে নামাজ আদায় করতে হবে, এটাই তোমার পরীক্ষা, এটাই তোমার পরীক্ষা। এই সমস্যার মধ্যে তোমাকে কি করতে হবে? ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে। এত পিছুটান কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এত পিছুটানের পরেও বান্দা আমাকে সেজদা করে, আমার এই সেজদার কারণে আমি আল্লাহ তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেব। আর শয়তানকে আমি এই জন্য পাঠাইছি, বান্দাকে তুমি টাইনে ধরবে, বান্দাকে তুমি নামাজে যখন আসবে, মসজিদে আসবে, তখন টেনে ধরবে, সে যেন মসজিদে না আসতে পারে। এরপরে বান্দা এরকম ভাবে যখন মসজিদে এসে নামাজ আদায় করবে, আমার কাছে এটা গ্রহণযোগ্য হয়ে যাবে। নামাজে দাঁড়ায় যখন বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম ভাবে আল্লাহর বরত্ব প্রকাশ করবে, একটা সময় এরকম হবে বান্দা বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন দল্লিন বলে শেষ করবে, আমিন বলার সাথে সাথে ফেরেশতারা ওই বান্দার সাথে আমিন বলতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বানাইছে যে এই ইনসান মানুষের পিছুটান থাকবে, ফেরেশতাদের কোনো পিছুটান নাই, তাদের ইবাদতের মধ্যে কোনো পিছুটান নাই, সংসার নাই, কিন্তু আমাদের থাকবে। এটার মধ্যে আমাদের ইবাদত করতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে, হুকুম করে মানতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ থেকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উপহার নিয়ে আমাদের জন্য এসেছেন সেটা কি? নামাজ। কয়েকটা নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে আমাদের কষ্ট হয়ে যায়, হয় কি হয় না? 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে কষ্ট হয়ে যায়। ফজরের সময় এরকম অবস্থা হয়ে যায়, ফজরের সময় একেবারে মুসল্লি পাওয়া যায় না, কিন্তু জুমার সময় কত মুসল্লি। বলতেছে ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ খেয়ে বলতেছে। কিসের শপথ? সময়। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছে ওয়াল ফাজর, ফজরের কসম, যেটা একেবারেই সকাল থেকে শুরু হয়, সূর্য উদিত হওয়ার আগে শুরু হয়। এই ফজরের কসম খেয়ে বলতেছে, মানে কি? ফজরের নামাজ হলো সমস্ত নামাজের উত্তম নামাজ। কথা বলেন না কেন? সমস্ত নামাজের উত্তম নামাজ। মুনাফিকদের কষ্ট হবে ফজর এবং এশার নামাজ আদায় করতে, ফজর এবং এশার নামাজ আদায় করতে মুনাফিকদের সবথেকে বেশি কষ্ট হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা যখন ফজর এবং এশার নামাজ জামাতের সহিত আদায় করবে, ওই বান্দার সারা রাত্রবেলা যদি ওই বান্দা কোনো গুনাহ না করে সারা রাত্রবেলা সে যদি ঘুমায়া কাটায়, আমি তার ঘুমটাকে ইবাদত হিসাবে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে বলতেছে কোন ব্যক্তি ফজর এবং এশার নামাজ যদি জামাতের সাথে আদায় করে, তাহলে সারা রাত তার ঘুম কাটবে ইবাদতের মধ্যে। কঠিন বিদায় কিন্তু বলেছেন, কঠিন বলতেছে বান্দা যখন ফজর শুরু করবে, ওয়াল ফাজর, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন, ওয়াল আসর সময়ের কসম খেয়েছেন, ওয়াল শামস সূর্যের কসম খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল তিন ফলের কসম খেয়েছেন। এত কিছু কসম খাওয়ার পরে বলতেছে যে এই সুপ্রভাতের নামাজ এটা হলো উত্তম নামাজ। বান্দা যখন এই নামাজটা পড়ে ঘর থেকে বের হবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, তার রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তার রিজিকের মধ্যে আমি কি করে দেব? আমি আল্লাহ বরকত দান করব। তার এরকম ভাবে অভাব অনটন আমি আল্লাহ দূর করে দিব। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ কি করে জামাতের সহিত আদায় করে। আমরা অনেক সময় আমরা ঘরের মধ্যে নামাজ আদায় করি, কিন্তু চেষ্টা করা মসজিদে এসে নামাজ আদায় করা। ফজরের যে সুবাদ পাওয়া যায়, যে একটা সকালবেলার একটা বাতাস, সেটা ওই ইমানদার ব্যক্তি, নামাজি ব্যক্তি পায়, বেনামাজি কখনো এর সুবাদ পায় না। আমাদের ইসলামের শরীয়তের ভাষায় আমাদের ওলামায়ে কেরাম বুজুর্গরা কি বলে জানেন? যে ব্যক্তি এরকম ভাবে ফজরের নামাজ এরকম ভাবে নামাজগুলো না পড়ে, তাকে আমরা আমাদের অংশই মনে করি না। কি বলেছেন? তাকে আমরা মুসলমান মনে করি, কিন্তু শরীয়তের অংশ মনে করি না আমরা তাকে। কারণ তার মধ্যে যেই জিনিসটা
থাকার কারণে তাকে আমরা মুসলমান বলবো, শরীয়তের সাথে অন্তর্ভুক্ত করব, সেই নামাজ যে তার মধ্যে নাই, সেই নামাজেই তার মধ্যে। এটা কার কথা? আমাদের বুজুর্গদের কথা। আমরা তো এরকম ভাবে বুজুর্গ মানুষ যারা, তাদের কাছে যারা আসে, তাদের তিনি সর্বপ্রথম যে প্রশ্ন করে সেটা হলো, তুমি কি নামাজটা আদায় করেছো? আসরের সময় আসলে বলে আসর নামাজটা আদায় করেছো? মাগরিবের সময় আসলে বলে মাগরিবের নামাজটা আদায় করে আমার কাছে এসেছো? বলতেছে বেনামাজি হইলে কথাই বলে না। কথা বলেন না কেন? বেনামাজি হলে কি করে না? কথাই বলে না। আর যদি মিথ্যা কথা বলে তাহলে সে বুঝতে পারে তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ইলহাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা আমাদের বুজুর্গের কথা বলতেছে, আমাদের কথা না। তারা এরকম বেনামাজির সাথে কথাই বলে না, তাকে শরীয়তের অংশই মনে করে না। আল্লাহ মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই জিনিসটা নাজিল করেছেন সেটা হলো নামাজের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? নামাজের কথা বলতেছে, বান্দা তুমি নামাজ পড়বে না, তোমার এরকম ভাবে তোমার এরকম পেরেশানি থাকবে, তোমার সমস্যা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজের সাথে সাথে তুমি সকল প্রকার অশ্লীল ফাহিশা কাজ থেকে আল্লাহই তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহই তোমাকে হেফাজত করবে। তুমি নামাজটা পড়ো, সমস্ত ফাহিশা অশ্লীল কাজ থেকে আল্লাহ হেফাজত করবে। যে অশ্লীল ফাহিশা কাজের কারণে তোমার ঈমান দুর্বল হয়ে যাইতেছে, তুমি নিজেও বুঝতে পারতেছো না যে আমার ঈমানটা কি হয়ে যাইতেছে, দুর্বল হয়ে যাইতেছে, আমি বেঈমান হয়ে যাইতেছি, আমি কাফের হয়ে যাইতেছি, আমি মুরতাদ হয়ে যাইতেছি। কিন্তু আমরা কি করতে পারি না, বুঝতেই পারি না। এরকম হয় কি হয় না? বলতেছে বান্দার ঈমান, বান্দার আমল যখন নষ্ট হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি রহমত তার থেকে দূরে সরে যাবে। আমরা তো বুঝতে পারি না। আমরা মনে করি যে নামাজ পড়ে নাই কি হয়েছে, ইবাদত করে নাই কি হয়েছে, কোরআন তেলাওয়াত করে নাই কি হয়েছে। এটা তোমার আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে যাইতেছো, আল্লাহর ইবাদত থেকে তুমি বঞ্চিত হয়ে মাহরুম হয়ে যাইতেছো। তা আমরা যখন আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয়ে যাব, আল্লাহর নাগালের বাইরে চলে যাব, আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব করব, ওই সময় আমার উপর মুসিবত আসবে, ওই সময় পেরেশানি আসবে। তখন মুসিবত থেকে বাঁচার জন্য আমি শেষমেশ আল্লাহর কাছে আমাকে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে মানুষকে মুসিবত দেয়, এই কারণে মানুষকে পেরেশানি দেয়। এরকম ভাবে মানুষ যখন আল্লাহ থেকে দূরে সরে যায়, মানুষ যখন বোঝে না যে আমার ইবাদত আমার থেকে কমে যাইতেছে, ঈমান আমার থেকে কমে যাইতেছে, এই অবস্থার মধ্যে আমি সমাজের মধ্যে বসবাস করতেছি, আমার অনেক সময় এরকম হয় বুঝে আসে না। বলতেছে বান্দার আমল যখন নষ্ট হয়ে যাবে, বান্দা প্রতিদিন ফজরের নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, তাসবিহ তাহলিল করতো, এগুলো যখন নষ্ট হয়ে যাবে তখন ওই বান্দার বুঝতে হবে যে আমার মধ্যে কোনো সমস্যা হইতেছে, আমি ইবাদত করতে পারতেছি না, হয়তো কোনো সমস্যা। এটা খুঁজে বের করতে হবে কি সমস্যা হইতেছে আমার মধ্যে, আমি কিসের মধ্যে ডুবে আছি। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে এরকম ভাবে তিনি বলতেছেন যে আমরা যখন আপনার দরবারে থাকি তখন মনে হয় যে আমরা অনেক ভালো আছি, জান্নাতের বাগানের মধ্যে আছি, অনেক ভালো অনুভূতি হয়। কিন্তু যখন আপনার দরবার থেকে বাড়িতে যাই, ঘরের মধ্যে যাই, সংসারের কাজে যাই, তখন মনে হয় আমরা বেঈমান হয়ে যেতেছি। তখন কি মনে হয় আমরা কি হয়ে যেতেছি? বেঈমান হয়ে যেতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবায়ে কেরাম তোমরাই হলো সত্যিকারী ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। তোমরাই কি সত্যিকারী ঈমানদার। ঈমানদারের মধ্যে তো এরকম অবস্থা হবে, সে যখন ভালো কাজ করবে তার ভালো লাগবে, সে যখন খারাপ কাজ করবে তার খারাপ লাগবে। সে যখন আমল করবে তখন তার ভালো লাগবে, সে যখন গুনাহ করবে তখন তার কি লাগবে? খারাপ লাগবে। গুনাহ করলে যখন খারাপ না লাগে তখনই মনে করতে হবে আমার সমস্যা রয়েছে, আমাকে ট্রিটমেন্ট করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। আমাদের শরীরের মধ্যে সমস্যা হলে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু আমাদের রূহ যে একেবারেই নষ্ট হয়ে যাইতেছে আমাদের কোনো খবর নাই, আমাদের রূহ নষ্ট হয়ে যাইতেছে। দেখবেন অনেক বান্দা এরকম আছে নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়লে বলে অনেক শান্তি লাগে। এই যে রূহের মধ্যে যে একটা শান্তি প্রশান্তি আসে, এটা নামাজের মধ্যে আসে, কোরআন তেলাওয়াতের মধ্যে আসে, ভালো আলেমদের সোহবতে থাকলে এটা আসে, এছাড়া এটা আসে না, সহজে এটা আসে না। ইজতেমা চলতেছে আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই ইজতেমার খবরও ভালো করে জানি না যে ইজতেমায় চলতেছে, একটু যাই। রুহানের একটা খেদমত হোক, জিসমানের খেদমত তো আমরা করতেছি, খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে, কিন্তু রুহানিয়ার খেদমত, আমার রুহের কি অবস্থা, রুহের কতটুকু খোরাক দরকার, তো রুহের খোরাক দরকার। ইজতেমায় যেতে হবে, সেখানে বসতে হবে, তাদের কথা শুনতে হবে, তাহলে কি হবে? রুহানিয়ার মধ্যে এরকম ভাবে উন্নতি আসবে, ইবাদতের মধ্যে মজা আসবে, ইবাদতের মধ্যে কি আসবে? স্বাদ আসবে, মজা আসবে। মানুষের মধ্যে এরকম ভাবে কোনো কিছু স্বাদ না আসলে মানুষ এটা করতে চায় না।
মানুষের মধ্যে স্বাদ আসলে পরে মানুষ করে। তাহলে আমার ইবাদতের মধ্যে স্বাদ কিভাবে আসবে? আমি যদি উলামায়ে কেরামের মজলিসে না বসি, তাদের কথা না শুনি, তাদের হুকুমগুলো না মানি, কোরআন হাদিসের কথাগুলো না শুনি এবং সেগুলো যদি না মানি, তাহলে আমার মধ্যে পরিবর্তন কিভাবে আসবে? সাহাবায়ে কেরাম তো এরকম ছিল, আমলের মধ্যে একটু সমস্যা হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, হে আল্লাহ রাসূল আমার আমলের মধ্যে একটু সমস্যা হয়ে গেছে, বলতেছে পেরেশান হওয়ার কিছু নাই, এটা তুমি এভাবে করো তাহলে ঠিক হয়ে যাবে। তা আমরা কতবারই সে জিজ্ঞাসা করি নামাজের মধ্যে ভুল হলে, আমি মাসালাগুলো বলি অনেক সময়, এরপরে অনেকেই মাসালা শোনার পরে এসে বলে যে হুজুর আমার এই সমস্যা, আমার তো অনেক বছর ধরে আমি এই সমস্যার মধ্যে আছি, কিন্তু আমি ঠিক করতে পারতেছি না। তা আমাদের নামাজের মধ্যে কত সমস্যা রয়েছে, আমাদের নামাজের মধ্যে কত ভুল রয়েছে, কিন্তু আমাদের কোনো এই বিষয় নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই, কোনো পেরেশানি নাই। এটাই হলো আমার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার লক্ষণ। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার লক্ষণ এরকম ভাবে চিল্লার মধ্যে যখন মানুষ যায়, তখন ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত থাকে। কি থাকে? আল্লাহর রহমত থাকে। আমি যখন এক চিল্লা দিয়েছিলাম 2017 সালে, তখন একজন ব্যক্তি ছিল, সে সর্বদা কান্না করতো, আমি কোরআন পড়তে পারি না, আমি নামাজের মাসালাগুলো জানি না, আমি আত্তাহিয়াতু পড়তে পারি না, আমি দোয়া কুনুত পড়তে পারি না, আমি সূরা কেরাত আমার সহি শুদ্ধ নাই, আমার এগুলা শুনে এখন খুব কষ্ট হয়। ওই যে তার রহমত আল্লাহ তার মধ্যে ঢেলে দিছে, এখন তার মধ্যে উপলব্ধ হয়েছে আমার কি কি সমস্যা, আমার কি কি ভুল। তার ভুলগুলো ধরা পড়ছে কোথায়? ওই চিল্লার মধ্যে যাওয়ার পরে, এর আগে ধরা পড়ে না। তো আমরা তো আল্লাহ রহমত থেকে বঞ্চিত, এই জন্য আমাদের মধ্যে উপলব্ধি আসে না যে আমার এই সূরাটা ঠিক করতে হবে, আমার এই ক্যারেক্টারটা ঠিক করতে হবে, দোয়া কোনটা আমি পাই না একটু ঠিক করতে হবে। এগুলো ঠিক করা কি বেশি কঠিন বিষয়? আমি মনে করি এটা কঠিন। এখন যে যুগ চলতেছে, মোবাইলের মধ্যে যদি দয়া কোনটা আমি প্রতিদিন সকাল সন্ধ্যা শুনতে থাকি, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। কথা বলেন না কেন? অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, আমি সারাদিন শুনবো। আমার দয়া কোন হবে নাকি? কিভাবে? আমি সারাদিন এটা শুনতে থাকবো, শুনতে শুনতে এক সময় আল্লাহর কাছে যদি না হয়, আল্লাহর কাছে দোয়া করবো। আমি দোয়া করেছি। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, পড়া বুঝে না আসলে নামাজ দাঁড়িয়ে যেতাম, পড়া বুঝে আসতেছে না, কান্নাকাটি করতাম, আল্লাহ পড়া বুঝে আসতেছে না, পরীক্ষা। তো কান্নাকাটির পরে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করতো, দোয়া করতো। তো আমরা এটা করি কিনা? আমার এটা আমি দোয়া করতে পারতেছি না, আত্তাহিয়াতু পারতেছি না, আমার এই সূরাটা হইতেছে না, আমার কেমনটা শুদ্ধ হইতেছে না, আমি কতটুকু মেহনত করতেছি, কতটুকু? তো যাদের মধ্যে রহমত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত রয়েছে, তারা এসেই কান্নাকাটি করে হুজুরের কাছে, হুজুর আমার কেরাতটা তো শুদ্ধ না, আমার পড়াটা তো শুদ্ধ না, আমার দোয়া কোনটা তো হইতেছে না। আপনি যে মাসালা বলছেন, দোয়া কোন যতদিন পর্যন্ত না হবে, ওই ব্যক্তি নামাজ যে পড়বে অন্য দোয়ার মাধ্যমে পড়তে পারবে, কিন্তু তার মেহনত করতে হবে, দোয়া কোন শেখার চেষ্টা করতে হবে, তাহলে তার নামাজ হবে, অন্যতে নামাজ হবে না। সে যদি চেষ্টা না করে, দোয়া কোন শেখার চেষ্টা না করে, তাহলে তার নামাজ, তার এরকম বেতের নামাজ আদায় হবে না। এই মাসালা শোনার পরে তো পেরেশান হয়ে গেছে যে আমি তো দয়া কোন শেখারও চেষ্টা করি না, পারিও না, এখন আমার নামাজ কি হবে? এই বিষয়গুলো আমাদের কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া যাবে না। আল্লাহর রহমত হলো এরকম রহমত থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই, তখন আমি পথভ্রষ্ট হয়ে যাব। শয়তান আমাকে ধোঁকা দিতে, শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য তার অবস্থা হয়ে যাবে, সহজ হয়ে যাবে, আমাকে সহজভাবে শয়তান ধোঁকা দিতে পারবে। বলতেছে বান্দা যখন মনোযোগ সহকারে নামাজ পড়ে, তখন শয়তান সহজে তাকে ধোঁকা দিতে পারে না। সে যখন অমনোযোগী হয়ে যায়, তখনই শয়তান তাকে ধোঁকা দেয়। কথা বলেন? সে যখন মনোযোগ সহকারে একেবারেই শক্তভাবে নামাজ আদায় করে, শয়তান তখন তাকে ধোঁকা দিতে পারে না। যখন সে দুর্বল হয়ে যায়, সে অন্যদিকে মন মানসিকতা চলে যায়, শয়তান তখন তাকে ধোঁকা দেয়। এই জন্য বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যে নামাজ আমাদের জন্য নিয়ে এসেছেন, সেই নামাজের কদর করব, এই নামাজের গুরুত্ব বুঝে নামাজ পড়ার চেষ্টা করব। আর যেই সমস্ত সূরা কেরাত আমাদের শুদ্ধ নাই, আমাদের নামাজের মধ্যে যে নিয়মগুলো মাসালাগুলো রয়েছে, এগুলো জানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।